আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞানের যে প্রশ্নগুলো ঘুরে ফিরে বারবার আসে সেরকম প্রশ্নের আয়োজনে আজকে আছেন স্বপ্নের স্কুলের সাথে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব দেশ হচ্ছে মালয়েশিয়া। সামন্তবাদ যে ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয়। সামন্তবাদ ইতালিতে প্রথম সূত্রপাত হয়। কিরগিজস্তানের রাজধানী বিশকেক। প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর ইউকোসুক। কার্ল মার্কস মৃত্যুবরণ করেন যুক্তরাজ্যে। যারা একটু অলস তারা কিন্তু শুয়ে শুয়েও এই প্রশ্নগুলো মুখস্থ করে ফেলতে পারেন। মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা বা লাইনের নাম হচ্ছে সনোরা লাইন। যে দেশের মহিলারা প্রথম ভোটাধিকার লাভ করেছে? নিউজিল্যান্ডের মহিলারা। কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নোবেল পুরস্কার পান? তিনি হচ্ছেন আনোয়ার সাদাত। আইসল্যান্ড বলতে বোঝায় আগুনের দ্বীপ। নাসাউ এর রাজধানী হচ্ছে বাহামা দ্বীপপুঞ্জ। মূলত বাহামা দ্বীপপুঞ্জের রাজধানীর নাম হচ্ছে নাসাউ। বান্দু শহরটি হচ্ছে ইন্দোনেশিয়ার একটি শহর। নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয় মাউরি। যে চুক্তির মাধ্যমে ইইসি প্রতিষ্ঠা লাভ করে? রোম চুক্তির মাধ্যমে ইইসি প্রতিষ্ঠা লাভ করে। ইইসি বলতে বোঝায় ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি। বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার এটি অবস্থিত টোকিওতে। এক কক্ষ বিশিষ্ট আইনসভার দেশ হচ্ছে সুইডেন। তাছাড়া বাংলাদেশ, জাপান, চীন, সৌদি আরব তাদের আইনসভাও কিন্তু এক কক্ষ বিশিষ্ট। চিরশান্তির শহর হিসেবে পরিচিত রোম। বিশ্বের যে দেশে সর্বাধিক দরিদ্র মানুষের বসবাস সেটি হচ্ছে ভারত। জোট নিরপেক্ষ আন্দোলনের সাথে যুক্ত নয় আনোয়ার সাদাত। 1961 সালে প্রতিষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলন বা নন অ্যালাইড মুভমেন্ট এর অন্যতম উদ্যোক্তা ছিলেন মার্শাল টিটো, জওহরলাল নেহরু, জামাল আব্দুল নাসের এবং ডক্টর সুকর্ণ। দ্বীপের দেশ বলা হয় নরওয়েকে। এশিয়া মহাদেশে দেশের সংখ্যা 48টি। মূলত গোল্ড কোস্ট যে দেশের পুরনো নাম? গোল্ড কোস্ট হচ্ছে ঘানার পুরনো নাম। এই প্রশ্নটা নিয়ে অনেকেই কনফিউজ হয়ে যেতে পারেন যে এশিয়া মহাদেশে দেশের সংখ্যা কতটি। আপনি গুগলিং করেও দেখতে পারবেন যে এশিয়া মহাদেশে দেশের সংখ্যা হচ্ছে 48টি। আর উইকিপিডিয়ার তথ্য মতে দেওয়া আছে সেখানে এশিয়ার দেশ সংখ্যা হচ্ছে ইউএন সদস্য হিসেবে 49টি। এর মধ্যে 5টি হচ্ছে অমীমাংসিত। 49 থেকে যদি আপনি 5 বাদ দেন তাহলে হচ্ছে 44টি। সেই ক্ষেত্রে কিন্তু আবার এই সংখ্যাটি সঠিক। ব্যবহারকারীর দেশ হিসেবে আরবি ভাষার অবস্থান চতুর্থ। 1783 সালে প্যারিস চুক্তি স্বাক্ষর হয়েছিল যে দুটি দেশের মধ্যে। প্যারিস চুক্তি স্বাক্ষর হয়েছিল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মধ্যে। ইস্তাম্বুল তুরস্কে অবস্থিত। ওআইসি এর সদর দপ্তর জেদ্দায় অবস্থিত। ভারতের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। জলবায়ু সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় প্যারিসে। জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রীর নাম বরিস জনসন। সার্কের পূর্ণরূপ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বাস্তবায়নের লক্ষ্যমাত্রা হচ্ছে 2030 সাল। এই প্রশ্নগুলো আসলে যে কোনো পরীক্ষায় আপনার অনেক বেশি কাজে লাগবে। লেডি উইথ দ্য ল্যাম্প এটি হচ্ছে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের উপাধি। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালে। এশিয়ার নোবেল নামে খ্যাত ম্যাগসেসে পুরস্কার। নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হয় প্রতি বছর 28শে মে। রাখাইন প্রদেশের পূর্ব নাম ছিল
আরাকান। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘের ইউনেস্কো। বৌদ্ধ সভ্যতার তীর্থস্থান তক্ষশিলা, এটি অবস্থিত পাকিস্তানে। অর্থশাস্ত্র, এই গ্রন্থটি মূলত কৌটিল্যের রচনা। সদ্গুণী জ্ঞান, উক্তিটি করেছেন সক্রেটিস। 1920 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নারীরা ভোটাধিকার লাভ করে। বিশ্বের প্রথম দেশ হিসেবে 1893 সালে নিউজিল্যান্ডে নারীর ভোটাধিকার এর স্বীকৃতি দেওয়া হয়। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 8ই মার্চ। জলবায়ু পরিবর্তন রোধে গঠিত গ্রিন ক্লাইমেট ফান্ড এর সদর দপ্তর দক্ষিণ কোরিয়ার ইনচিয়ন। 22তম বিশ্বকাপ ফুটবল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে কাতারে। এয়ারফোর্স ওয়ান, এটি আমেরিকার রাষ্ট্রপতির বিমানের নাম। দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম হচ্ছে র্যান্ড, যাকে বলা হয় সাউথ আফ্রিকান র্যান্ড। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা 5টি দেশ। অ্যাডামস পিক, এটি শ্রীলঙ্কায় অবস্থিত। তেনজিং ও হিলারি কবে এভারেস্টের চূড়ায় পা রাখেন? 1953 সালের 29শে মে তেনজিং এবং হিলারি এভারেস্টের চূড়ায় পা রাখেন। বর্তমানে পৃথিবীর সর্বকনিষ্ঠ রাষ্ট্রনায়ক সেবাস্তিয়ান কুর্জ। অনেকে মনে করতে পারেন যে ফিনল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী সানা মেরিন তিনি হচ্ছে সর্বকনিষ্ঠ, কিন্তু সানা মেরিনের জন্ম 1985 সালে, যার বয়স হচ্ছে 36 বছর। অন্যদিকে সেবাস্তিয়ান কুর্জ যিনি জন্মগ্রহণ করেন 27শে অগাস্ট 1986 সাল, যার বয়স হচ্ছে 35 বছর। তাই এখানে সর্বকনিষ্ঠ হবে সেবাস্তিয়ান কুর্জ। শারম আল শেখ, এটি হচ্ছে মিশরের একটি অবকাশ কেন্দ্রের নাম। লোহিত সাগর, যে দুটি মহাদেশকে আলাদা করেছে। লোহিত সাগর আফ্রিকা এবং এশিয়াকে আলাদা করেছে। ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত তুরস্কে। 17 নভেম্বর 1999 সাল, এই তারিখে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। নারীর প্রতি সকল রকম বৈষম্য নির্মূল কনভেনশন স্বাক্ষরিত হয় 1979 সালে। জাতিসংঘের কার্যকরী ভাষা দুটি হল ইংরেজি এবং ফরাসি। জুলিয়াস সিজার বিখ্যাত ছিলেন রোমান সম্রাট হিসেবে। রেড ইন্ডিয়ান কারা? রেড ইন্ডিয়ান হচ্ছে আমেরিকার আদি অধিবাসী। ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত। রেড ক্লিফ লাইন, যে দুটি দেশের সীমারেখা। রেড ক্লিফ লাইন হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমারেখা। ভারতের যে শহরকে ওয়াইফাই শহর বলা হয়, ভারতের বেঙ্গালুরুকে ওয়াইফাই শহর বলা হয়। আল আকসা মসজিদ, এটি অবস্থিত জেরুজালেমে। বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম, এটি অবস্থিত ব্রাজিলের মারাকানা স্টেডিয়াম। অন্যদিকে ক্যাপাসিটির দিক থেকে নর্থ কোরিয়ার পিয়ংইয়ংয়ে অবস্থিত রুংরা আইল্যান্ড, এটি হচ্ছে সবচেয়ে বৃহত্তম স্টেডিয়াম। রেড ক্রসের সদর দপ্তর অবস্থিত জেনেভায়। কাতারের সাথে যে দেশটির সম্পর্ক ছিন্ন করেছে, বাহরাইনের সম্পর্ক ছিন্ন করেছে। সার্কের বর্তমান সদস্য দেশ হচ্ছে 8টি দেশ। সর্বশেষ দেশ হচ্ছে আফগানিস্তান। নাসাকা যে দেশের বর্ডার ফোর্স, নাসাকা হচ্ছে মায়ানমারের বর্ডার ফোর্স। দোহা, এটি কাতারের রাজধানী। জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত নিউ ইয়র্কে। ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য হচ্ছে 22 গজ। রোটেশন পদ্ধতি যে খেলার সাথে সংশ্লিষ্ট, রোটেশন পদ্ধতি ভলিবল খেলার সাথে সংশ্লিষ্ট। প্রথম বিশ্বযুদ্ধের সময় ছিল
1914 সাল থেকে 1918 সাল। বিশ্বের নতুনতম বা নবীনতম রাষ্ট্র হচ্ছে দক্ষিণ সুদান। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেছিল রিপাবলিকান থেকে। নেলসন ম্যান্ডেলা যে দেশের নেতা ছিলেন, তিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহরের নাম জেরিকো। মাইক্রোনেশিয়ার অবস্থান হল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। প্রথম মহিলা মহাশূন্যচারী 1961 সালের 12 এপ্রিলে মহাশূন্যে যাত্রা করেন। আমেরিকার স্বাধীনতা ঘোষণা করে 1776 সালের 4 জুলাই। নীল নদের উৎপত্তি স্থল হচ্ছে ভিক্টোরিয়া হ্রদ। ককেশাস অঞ্চলটি ইউরোপে অবস্থিত। লিগ অফ নেশনস এটি বিলুপ্ত হয় 1946 সালে। ডি ডে হিসেবে উদযাপন করা হয় 6 জুন। ক্রিস্টোফার কলম্বাস, তিনি ছিলেন একজন ইতালিয়ান নাগরিক। ডি ডে এর ইতিহাস হলো, একে বলা হয় নরম্যান্ডি ল্যান্ডিংস, অর্থাৎ নরম্যান্ডি অবতরণ। এর কোড নাম ছিল অপারেশন নেপচুন, যাকে বলা হয় ডি ডে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপারেশন ওভারলর্ডের আওতায় 1944 সালের 6 জুন মিত্রপক্ষের নরম্যান্ডি আক্রমণের সময় অবতরণ অপারেশনকে বোঝায় এবং এটিকে ডি ডে বলা হয়। লক্ষ্য ছিল জার্মানির দখলদারিত্ব থেকে ফ্রান্সকে মুক্ত করা। আক্রমণের ইতিহাসে পৃথিবীর সবচাইতে বড় উভচর আক্রমণ এই ডি ডে বা নরম্যান্ডি অবতরণকে বোঝায়। আজকে এই পর্যন্তই। এতক্ষণ ছিলেন স্বপ্নের স্কুলের সাথে। প্রতিদিনের গোছানো প্রস্তুতি এবং গুরুত্বপূর্ণ সব প্রশ্ন পেতে অবশ্যই স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।